নেতা জনাব তারেক রহমানের শ্বশুরবাড়ি হবার কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বিগত ২০ বছর এখানে কোনো উন্নয়ন হয়নি। আমি কথা বললাম, ঘুরে দেখলাম এখানকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ, খাল, বিল, কোনো জায়গায় কোনো উন্নয়ন হয়নি, সব অবহেলিত। আমি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে স্থানীয় মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধেয় এম এ মালিক সাহেবকে সঙ্গে নিয়ে, স্থানীয় নেতৃবৃন্দ আমাদের বিএনপি নেতা কামাল উদ্দিনকে সঙ্গে নিয়ে এলাকা ঘুরে দেখেছি। এই অবহেলিত এলাকায় আমরা রাতারাতি কিছু করতে পারবো না, তবে উন্নয়নের ধারাবাহিকতা অনুযায়ী অবহেলিত হিসাবে জরুরি প্রয়োজন যেগুলি সেগুলি আমরা অবিলম্বে শুরু করব এবং পর্যায়ক্রমে যা প্রয়োজন আছে আমরা আগামী ৩-৪ বছরের মধ্যেই সেগুলো আমরা শেষ করে ফেলব ইনশাআল্লাহ। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থাপিত হবে। এরপরে যে অধ্যাদেশগুলি আইনে রূপান্তরিত করবে সরকার বা জাতীয় সংসদ, সেগুলো গ্রহণ করার পরে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করলে আমরা মাননীয় সংসদ সদস্যদের ইচ্ছা এবং সরকারের ইচ্ছা অনুযায়ী, জনগণের ইচ্ছা অনুযায়ী আইনটি আমরা সংশোধন করে বা প্রণয়ন করে সংসদে উপস্থাপন করার পর পাশ হলে, যখন সাধারণ প্রতীকে যদি হয়, এর পরবর্তীতে আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তবে আমি আপনাদের এইটুকু বলতে পারি যে বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, আমরা নির্বাচনের পক্ষে এবং আমরা চাই অচিরেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। স্বৈরাচার সরকার আইনটি পরিবর্তন করে জাতীয় এবং দলীয় প্রতীকে নমিনেশনের মাধ্যমে ভোট করেছে, যে ভোটগুলোতে আমরা বিএনপির পক্ষ থেকে বর্জন করে এসেছি। পরবর্তীতে জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচারের পতনের পর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা একটি অর্ডিন্যান্স